আমাদের আন্দোলন যেন ব্যর্থ না হয় তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর যদি দুর্নীতি, টেলিভিশনের দুর্নীতি এবং দুর্নীতিবাজরা যদি টেলিভিশন থেকে না সরে যায়, তাহলে আমি কি বলবো যে আমাদের এই আভ্যন্তরীণ সরকার তারা ব্যর্থ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ? একথা আমি বলতে চাই না। আমি চাই যে ওনারা এসছেন সংস্কার করার জন্য, যেন সংস্কারের নামে কুসংস্কার না হয় সেদিকে দৃষ্টিপাত দিবেন। আমি 67 সন থেকে টেলিভিশনের সঙ্গে জড়িত। আমি 54 বছর কাজ করছি টেলিভিশনে, এখনও কাজ করছি। আল্লাহ আমাকে এখনও সেই তৌফিক দান করেছেন। আমার এখনও মাথা ঠিক আছে, আমার এখনও শরীর ঠিক আছে। মাঝে মাঝে একটু বেসুরো হয়ে যায় শরীর, তার জন্য ওষুধপত্র খেতে হয়। কিন্তু আমি সমগ্র শিল্পীদের সঙ্গে একাত্ম, এবং নতুন শিল্পী যারা এসছেন, যারা টেলিভিশনে পাশ করেছেন, অডিশনে পাশ করেছেন, তাদেরকেও বলছি আমি যে আপনারা সবাই আমাদের সঙ্গে সমবেত হন। যদি আমাদের টেলিভিশন যদি আমাদের শিল্পীদেরকে প্রোগ্রাম দিতেই না পারে, তাদেরকে যদি সমবন্টন না করতে পারে প্রোগ্রাম, তাহলে তারা অডিশন কেন নিল, কী কারণে নিল, কেন পাশ করালো? আমার প্রশ্ন। আমি মানা করেছিলাম ডিজি সাহেবকে যে আপনি, যেহেতু আমাদের 8-10 হাজার শিল্পী আছে, তারা সঠিকভাবে প্রোগ্রাম পায় না, তাদের প্রোগ্রাম দেওয়া হয় না ঠিকভাবে, তো তাদের নতুন করে কেন অডিশন নিচ্ছেন? বলতে যে অডিশন নিতে হবে নিয়ম। তো এই নিয়ম যে চুরি করার নিয়ম, সেটা আমি বুঝতে পারিনি। আমিও জাজ ছিলাম, তো আমিও জাজমেন্ট করেছি। আমার সঙ্গে অনেকেই জাজমেন্ট করেছে, আমরা এখানে যারা আছি সবাই জাজমেন্ট করেছি। কিন্তু আমরা যাদেরকে মনে করিনি যে টেলিভিশনে গাওয়ার মতো উপযুক্ততা আছে, তারাও অনেকে পাশ করেছে। কেমন করে পাশ করলো আমি জানি না, এটা বলতে পারবো না। এটা মারফতির কোনো ব্যাপার থাকতে পারে। তো আমি আবার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে যে আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে তাকিয়ে আপনারা সঠিক ব্যাপারগুলো তুলে ধরবেন। টেলিভিশন কারো একার না, এটা সরকারি একটি প্রতিষ্ঠান। শিল্পীদের জন্য জনগণের টাকায় সেই টেলিভিশন পরিচালিত হয়। যারা চাকরি করছে তারা জনগণের টাকা থেকে তারা বেতন নিচ্ছেন। আর এই যে কালো তালিকাভুক্ত করার নিয়মটা, এটা কোত্থেকে আসলো, কে করলো? এটা তো বন্ধ করা উচিত। না, নামগুলো বলবো কেন? আমি নাম বলতে যাচ্ছি না। আমি কেন তালিকাভুক্ত করবে? তারা কি আন্দোলন করছে সেই জন্য তালিকাভুক্ত করবে? তাহলে আপনারা যে বিগত গভর্নমেন্টের সঙ্গে চাকরি করছেন, আপনারা সবাই তো বাধ্য হওয়া উচিত। আপনারা কেউ তো চাকরি করা উচিত না। টেলিভিশনকে সংস্কার করা উচিত। টেলিভিশনের সমস্ত যারা আছে, একজনও ম্যাক্সিমাম লোক অকর্মণ্য লোক, তাদের কোনো ক্রিয়েটিভ সেন্স নাই। তারা ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারে না। তারা ধান্দাবাজি করে, তারা পয়সা চুরি করে, তারা মানুষদেরকে নিয়ে তালগুল পাকায়, তারা নানান রকম কুমন্ত্রণা দেয় তাদেরকে। তো আমি আশা করব আপনারা এখানে যারা এসছেন, তারা সঠিকভাবে যদি আপনারা এই সংবাদগুলি তুলে ধরেন, তাহলে আমার মনে হয় দেশ বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, শিল্পীরা বাঁচবে। আর যদি শিল্পীরা বাঁচে তাহলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। আপনাদের কাছে আমার এই প্রত্যাশা রইল।